रुको रुको, ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। कल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों। इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হিডেন সোল। আজকে একটা অনেক মজাদার ট্যুর হতে যাচ্ছে অ্যান্ড আজকে আমরা বন্ধুদের সাথে চলে যাচ্ছি সোনারগাঁও, পানাম সিটি অ্যান্ড সর্দার বাড়ি ভিজিট করতে। তো প্রথমেই সকাল 8:30 বাজে আমরা যাত্রা শুরু করে দিয়েছি অলরেডি অ্যান্ড আমাদের যাত্রা পথে আমরা আগে আজিমপুর থামবো। সেখানে আমাদের এক বান্ধবী অপেক্ষা করছে আমাদের জন্য খাবার নিয়ে, তাকে পিক করে দেন আমরা সোজা সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিই। আর আজকের এই ব্লগে সোনারগাঁও ভিজিটের পাশাপাশি কিছু ঐতিহাসিক মজাদার গল্পও শোনাবো। সো লেটস গেট স্টার্টেড। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি, খুব একটা দেরি লাগেনি, একদম প্রায় ঘড়ি ধরা হয়তো বা 40 থেকে 45 মিনিট লেগেছিল। রাস্তা খুবই ফাঁকা ছিল আর যেহেতু আমরা 8:30 বাজে বের হয়েছিলাম, এত সকালে কারোই নাস্তা করার মুড ছিল না, সবাই এনজয়মেন্টে ব্যস্ত ছিল। তাই সোনারগাঁও থেমে আমরা নাস্তা করে নিলাম, দেন টিকিট কেটে সবাই ভিতরে ঢুকে গেলাম। আর এখানে একটু বলে রাখি, সোনারগাঁও ঢোকার জন্য টিকিট 50 টাকা, আর যেহেতু আমরা স্টুডেন্টদের জন্য 30 টাকার টিকিট। অবশ্যই সবাইকে আইডি কার্ড দেখিয়ে দেন টিকিট কাটতে হয়। সকাল সকাল একদম জ্যাম মুক্ত ছিল, দেখে খুব ভালো লাগছিল, চারপাশটা পুরো ফাঁকা। কিন্তু কিছুক্ষণের ভিতরেই দেখলাম যে অনেকগুলো বাস ভর্তি করে কয়েকটা স্কুল কলেজের স্টুডেন্টরা পিকনিকের জন্য চলে এসেছে। তো আমাদের একটা লং ডিসিশন ছিল সর্দার বাড়ি না ঢোকা। আর এই সেই সর্দার বাড়ি, এটি প্রায় 600 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনার এক অনন্য দৃষ্টান্ত। বাড়িটির অন্যতম স্বত্বাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার। ধারণা করা হয় তার নাম অনুসারে এই বাড়িটাকে সর্দার বাড়ির নাম দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর আমরা আগে সর্দার বাড়িতে না ঢুকে প্রথমে চলে গিয়েছিলাম পুকুর ঘাটে, ওখানে একটু রেস্ট নিতে। সবাই অলরেডি বসে পড়েছে, তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। আমাদের ভুল রং ডিসিশন হওয়ার কারণ হচ্ছে, যেহেতু অনেক স্কুল কলেজ থেকে বাস ভর্তি করে স্টুডেন্টরা চলে এসেছে, তো অনেক ক্যাওয়াজ হয়ে গিয়েছিল ওই টাইমটাতে, অনেক রাশ হয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে আমরা আমাদের ছবি বা ভিডিও করার জন্য সেই প্রপার স্পেসটা পাইনি। সোনারগাঁয়ে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক ও কারুশিল্পের জাদুঘরটি, যেটাতে আমরা কিছুক্ষণ পরেই যাব। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলা নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহারযোগ্য পূর্ণ সামগ্রী। আর এই দিকটাতে ছিল লোকজ উৎসব। সোনারগাঁয়ে শীতকালীন ব্যাপী এই লোকজ উৎসবগুলো হতে থাকে। যেতে যেতে দেখলাম এই দিকটাতে খুব সুন্দর একটা ময়ূরপঙ্খীর কাজ আছে, অনেক সুন্দর লাগলো। সামনে নাগরদোলা ছিল, আরও অনেক স্টল ছিল খাবারের। তো আমরা সবাই নাগরদোলাতে ওঠার জন্য খুব এক্সাইটেড ছিলাম, সবাই ওই দিকটাতে চলে যাচ্ছিলাম। তারপর সবাই মিলে চলে গেলাম চটপটি ফুচকা খেতে। আমি অ্যাজ ইউজুয়াল আমার অনেকগুলো টক দিয়ে চটপটি খেতে ভালো লাগে, দেখে আমার আবারও লোভ লাগছে। যাই হোক, তারপরে আমি চটপটি ফুচকা দুইটাই ট্রাই করেছিলাম। তারপর আমরা চলে আসলাম জয়নুল আবেদিনের প্রতিষ্ঠিত স্মৃতি জাদুঘরে। এই ভবনটিতে মাত্র 2টি গ্যালারি ছিল। এই 2টি গ্যালারির মধ্যে একটি গ্যালারিতে কাঠের তৈরি, যা প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন সমৃদ্ধ। তাছাড়া বাংলাদেশের প্রকৃতি বৈশিষ্ট্য, কাঠ এবং কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি এবং সর্বশেষ বিক্রির সামগ্রিক প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়ভাবে সুন্দর মডেল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
এই দুটি ভবনের বাহিরেও রয়েছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারুমঞ্চ, গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষ, মনোরম লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার। তারপর আমরা চলে গেলাম পানামনগরে। পানামনগরে একটা মাঠে আমরা সুন্দর করে সবাই মিলে একটা চাদর বিছিয়ে পিকনিকের মতো করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা পানামনগরে ঢুকে পড়লাম। সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদাচরণ ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। এই ছিল এখানকার ছোট্ট ইতিহাস, যেটা আমার একটু জানা ছিল। আর তারপর আমরা এখান থেকে একটু ঘোরাফেরা করে চারপাশটা দেখে বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিই। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফর মোর ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা, আল্লাহ হাফেজ। अजब सी अदाएं हैं, ओ आँखों में तेरी अजब सी अदाएं। ख्वाब ज्यादा है, लगता खुदा का कोई नेक इरादा है, चलता फकीर आज दिल शहजादा है, लगता खुदा का कोई नेक इरादा है। क्या मुझे प्यार है, खुमार है, क्या मुझे प्यार है।